এই দৃশ্যটা খুবই বছরে একবারই দেখা যায় যে মদনমোহন ঠাকুরকে বের করে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে এবং বের করে নিয়ে আসার কারণটা কি, এবার আমরা এটা জেনে নিই। এটা হচ্ছে মদনমোহন মন্দির। মদনমোহন মন্দিরের একটা অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, যেটা জনশ্রুতিও বলা চলে, বাট সেটা আমি প্রধান পুরোহিত মশাইয়ের থেকেও শুনেছি, তো সেটাও শেয়ার করব। আজকের দিনে আমাদের কোচবিহারের যে প্রাণের ঠাকুর মদনমোহন, এই হচ্ছে যে ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তে মদনমোহন দেব, আমাদের যে প্রাণের ঠাকুর, ওনাকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা জানবো, এই দৃশ্যটা খুবই বছরে একবারই দেখা যায় যে মদনমোহন ঠাকুরকে বের করে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে এবং বের করে নিয়ে আসার কারণটা কি, এবার আমরা এটা জেনে নিই। একবার শিব ঠাকুরের পুত্র মদন কামদেবের জন্মতিথি উপলক্ষে সকল দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন। সেখানে মদনমোহন ওরফে বিষ্ণুও আমন্ত্রিত হয়েছিল। দেবাদিদেব মহাদেব যেহেতু ভাং এবং কঞ্জিকা সেবন করে, তো মদনমোহনও ভুলবশত ভাং খেয়ে ফেলেছিল এবং নেশা হয়ে গেলে তিনি ভুলক্রমে খাসির মাংসও খেয়ে ফেলে, আর এতেই ঘটে বিপত্তি। এরপর তিনি সমাজ থেকে বহির্ভূত হয়ে পড়েন। তখন মহাদেব বিষ্ণুকে ওরফে মদনমোহনকে পুনরায় সমাজে প্রবেশ করাতে প্রায়শ্চিত্তের কথা বলে। তখন মদনমোহন সাগরদিঘির পাড়ে প্রায়শ্চিত্ত করে, যেখানে শান্তেশ্বর, বানেশ্বর এবং গুঞ্জবাড়ির মদনমোহনরাও আসে এবং পুনরায় তিনি সমাজে প্রবেশ করেন। বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে শুধু কোচবিহারবাসীই নয়, বাংলার নানান স্থান থেকে ভক্তবৃন্দরা এসে ভিড় জমিয়েছে এই প্রাচীন রাজ আমল থেকে প্রচলিত রীতির দৃশ্য দেখতে। এবার আমি আপনাদের দেখাবো শিব ঠাকুরের পুত্র যে মদনকাম মানে বাস ঠাকুর, যার জন্মতিথিতে মদনমোহন ভুলক্রমে ভাং এবং খাসির মাংস খেয়ে ফেলেছিল। সেই মদনকামের পুজো কিন্তু সেই প্রাচীন কাল থেকে আজও বিদ্যমান, সেই রীতিও কিন্তু আজও চলে আসছে। এই সেই মদনকামের পুজো এখনও কিন্তু মদনমোহন বাড়িতে হচ্ছে, এই সেই বাসদেবের পুজো। আর এই তো আমাদের যে প্রাণের প্রিয় ঠাকুর মদনমোহন, সেই মদনমোহনের কিন্তু প্রায়শ্চিত্তের পর্ব চলছে। ওনাকে কিন্তু সাগরদিঘিতে নিয়ে আসা হয়েছে। মদনমোহন মন্দিরের যে পুরোহিত, ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক যে কেন আজকের দিনে এই বিশেষ মুহূর্তে মদনমোহন ঠাকুরকে বের করানো হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে। উনি আমাদের বলবেন এই বাস পুজো, কামদেব পুজো কেন হয়, পুরোহিত মশাই? কামদেব পুজো মানে শিবের পুত্রের নাম হচ্ছে মদন কাম। ওনার জন্মতিথি উপলক্ষে সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করছে এবং সঙ্গে বিষ্ণুও নিমন্ত্রিত হয়েছে। এবং শিব হচ্ছে ভাং গাঁজা এগুলো খায়। খাওয়ার বিষ্ণু ভুলক্রমে ওই গাঁজা ভাং খেয়ে ফেলছিল। খাওয়ার পর ওনার নেশা হয়েছে, ভুলক্রমে উনি খাসির মাংস খেয়ে ফেলেন। তখন উনি সমাজ থেকে বের হয়ে যান। মানে মদনমোহনের আরেক নাম বিষ্ণু সরি, ওই উনি সমাজ থেকে বাড়া যায়। শিব বললো যে বিষ্ণুকে তো সমাজে রাখতে হবে, তখন কী করতে হবে, ওই প্রায়শ্চিত্ত করাতে হবে। তখন মদনমোহনকে সাগরদিঘির পাড়ে নিয়ে যায়। নিয়ে যাবো ওখানে শান্তেশ্বর, বানেশ্বর আসে এবং গুঞ্জবাড়ি মদনমোহন আসে। ওনার সামনে মদনমোহনের প্রায়শ্চিত্ত হয়। প্রায়শ্চিত্ত হওয়ার পর মদনমোহনকে আবার সমাজে তুলে নেয়। আচ্ছা, এই বিষ্ণুটাই কি ওই কৃষ্ণ মদনমোহন? হ্যাঁ, মদনমোহন ঠাকুর ওই শিব ঠাকুরদের সঙ্গে সঙ্গ করে উনি ভুলবশত নেশা করে ভাং খেয়ে ফেলেছেন। সেটার প্রায়শ্চিত্তের জন্য ওই সাগরদিঘির পাড়ে স্নান করানো হয় এবং তার হচ্ছে প্রায়শ্চিত্ত করানো করবো। তারপরে উনি আমাদের নিজের গর্ভ খেয়ে চলে আসেন। আচ্ছা, রাজ আমল থেকে প্রচলিত এরকম বহু ইতিহাসই কিন্তু আজও আমাদের কাছে অজানা। তাই ছোট্ট এক প্রচেষ্টার মাধ্যমে আমরা আপনাদের কাছে সেই প্রাচীন জলজ্যান্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে মার্জনা করবেন।